হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি ভালোই আছেন। আমি রতন কুমার দাস অডিও ল্যাবের একটা নতুন ভিডিও নিয়ে আসছি আজকে আমি গতদিনই বলছিলাম যে একটা পোস্ট দিয়েছিলাম, সম্ভবত একটা স্টোরি দিয়েছিলাম ফেসবুকে, যে আমি একটা বিটিএল বোর্ডের সাউন্ড টেস্ট ভিডিও করব। তো গতকালকে বিদ্যুৎ বিভ্রাটের জন্য সেটা পারিনি, আজকে আমি সেটা নিয়ে এসেছি আপনাদের জন্য। তো আমি কিন্তু এখন কথা বলছি এই নতুন বোর্ডটা দিয়েই, মানে এই নতুন বোর্ডের মাধ্যমেই কথা বলছি, যাতে ভোকাল কেমন আসে সেটাও একটু টেস্ট হয়ে যায়। আর এটাতে একটা গান সেট করে রাখছি আপনাদের শোনাবো বলে, তো সেটাও শোনাবো। তার আগে বলি, এটা হলো বিটিএল মোডের বোর্ড, অর্থাৎ আমরা প্লাস একটা আউটপুট নিচ্ছি এখান থেকে, আর মাইনাস একটা নিচ্ছি এখান থেকে, অর্থাৎ গ্রাউন্ড ছাড়া। এখানে ভোল্টেজ ঢুকতেছে প্লাস মাইনাস গ্রাউন্ড, কিন্তু আমরা স্পিকারে কোনো গ্রাউন্ড নিচ্ছি না। এটি হলো বিটিএল মোডের বৈশিষ্ট্য। আর অনেকেই বলতে পারে যে ভাই এটা তো ব্রিজ বোর্ড না, কিন্তু ব্রিজ বোর্ড সাধারণত যেগুলো আমরা পরিচিত বা এর আগে আমি ভিডিও বানিয়েছি সেগুলো সিঙ্গেল সাপ্লাই থাকে, অর্থাৎ প্লাস মাইনাস ভোল্ট থাকে। কিন্তু এটা আমাদের নর্মাল, আমরা এখন যে সাপ্লাইটা বেশি ব্যবহার করি ক্লাস এবিতে, সেই সাপ্লাই দিয়েই এটা করা যাবে, ব্যবহার করা যাবে। এবং এখানে 3টা ভোল্টেজই ঢুকবে, তবে শুধু আউটপুট যাবে দুই পাশ থেকে। তো অনেকটা ব্রিজ বোর্ডের মতোই, যে দুই পাশ থেকে আউটপুট যায়, এটাও দুই পাশ থেকে আউটপুট নিচ্ছি আমরা, অর্থাৎ দুইটা অ্যাম্পলিফায়ার সার্কিট। এই পাশে একটা ড্রাইভার কমপ্লিট, এই পাশে একটা ড্রাইভার কমপ্লিট। আর আমি আজকে যে ট্রান্সফরমারটা ব্যবহার করতেছি, এটার ভোল্টেজ আছে হলো গিয়ে 46 একটু বেশি ছিল, মানে 50 ছিল, কিন্তু আমার সাপ্লাই ভোল্টেজ আজকে কম আছে, 212 আছে এসি। এই জন্যে আমি আসলে এখানে ভোল্টেজটা কম পাচ্ছি। আচ্ছা, আর প্রোটেকশনের জন্য এখানে 12 ভোল্ট এসি ঢুকাইতে হবে। আমি এখানে 15 ভোল্ট ডিসি ঢুকাইছি, এটা এসি ঢুকাইতে হবে, মানে এখানে সিস্টেম করা আছে, কিন্তু আমি ডিসি ঢুকাইছি, আমার কানেকশন আগের থেকে ছিল, এই জন্যে। এইটা আমি একটা ভলিউম ব্যবহার করছি, আর এখানে ইনপুট। তো একটু সাউন্ড শুনি, তারপরে আর এটা সাউন্ড শুনি, তারপরে আমরা অন্য বিষয়ে আবার হয়তো কথা বলবো। আর ভোল্টেজগুলো একটু মেপে দেখাবো আমি আপনাদের, যেটা কি পরিমাণ ভোল্টেজ আছে। বেশি সাউন্ড দিও না, এখানে আরো কাছে আনো, মিটারের কাছে আনো। প্লাস মাইনাস আছে 116, ঠিক আছে। ডিসি প্লাস মাইনাস 116 আছে, এক সাইডে আছে 58, দেখছেন? আচ্ছা, এইবার আমরা এটা এসিতে দিয়ে দিলাম। সাউন্ডটা একটু শুনে দাও কীরকম সাউন্ড আছে। বন্ধ করো, আমি পুরো সাউন্ড এখানে দিতে পারবো না, আমি স্পিকার লাইনটা খুলে দিচ্ছি। খুলে এখান থেকে আমি আমার পুরো সাউন্ডটা দিয়ে দিলাম, ঠিক আছে। আর ওইখান থেকে দাও, মিক্সারে হাফ দাও, পুরো দেওয়ার দরকার নেই, দেখি কি হয়, আস্তে আস্তে বাড়াবো প্রয়োজনে। আমি এখানে স্পিকারের আউটপুটে আমি মাপতেছি এখন, এটা এসিতে দিয়ে নিলাম, কারণ স্পিকারের আউটপুটে এসি ভোল্টেজ পাওয়া যায়। আর দেখি সাউন্ড বাড়াও, হ্যাঁ ক্যামেরার কাছে নিয়ে, ক্যামেরা কাছে নেওয়া, আউটপুট 100+ হচ্ছে মাঝে মাঝে, দেখেন 100+ এসি আউটপুট। অর্থাৎ এই সার্কিটটা দিয়ে আপনি চাইলে সাব বাজাইতে পারবেন। ক্যামেরার দিকে দেখো, ক্যামেরার দিকে যেন লেখাটা ক্লিয়ার ওঠে, ঠিক আছে। আচ্ছা, সাউন্ডটা কমাও, আমি এখান থেকে কমাই আবার স্পিকার লাইনটা লাগাই দিই। আচ্ছা, রানিং আছে, এটা সরাই রাখি একটু। তাহলে আপনারা দেখলেন যে এটার
কী রকম আউটপুট পাওয়া যাচ্ছে। আমরা আউটপুটে প্রায় 100 ভোল্ট পেয়েছিলাম। আউটপুটে আমরা 100+ ভোল্টেজ পাইছিলাম এটা দিয়ে যখন বাজাচ্ছিলাম। তো এটাতে খুব সহজেই কিন্তু আপনি সাব বাজাতে পারবেন। এটা বেশি সাউন্ড দেওয়া যাবে না, সাউন্ড কমাই দিতে হবে। আপনারা চাইলেই এটা দিয়ে সাব বাজাতে পারবেন, কারণ এর আউটপুট অনেক পাওয়ারফুল, অনেক, এবং 100+ আউটপুট মানে বিশাল ব্যাপার। আপনারা দেখেন, এটাতে আমরা ব্যবহার করছি 24টা ট্রানজিস্টর, 12টা ট্রানজিস্টর এই পাশে, 12টা ট্রানজিস্টর এই পাশে, এইভাবে মানে দুই সাইড আলাদা আলাদা করে প্রোটেকশন আছে। এটাতে নাই হলো ব্যালেন্স ইনপুট। আর একটা বিষয় যেটা আপনাদের হয়তো একটু খারাপ লাগতে পারে বা ভয় লাগতে পারে, সেটা হলো যে বিটিএল মোডের বোর্ড একটু গরম হয়। যদিও এটা তেমন গরম হয়নি এখনো, কিন্তু বিটিএল মোডের বোর্ড একটু গরম হয়, কিন্তু এতে ভয় পাওয়ার কিছু নেই। আর এখানে হলো গিয়ে 24টা ট্রানজিস্টর লাগাইতে হয়। আমি এখানে 12টা ট্রানজিস্টর লাগাইছি, অর্থাৎ দুই পাশে 6টা লাগাইছি, কারণ এই হিটসিংটা অনেক মোটা। আর এটা যদি আমি এই মাপে ছিদ্র করি তাহলে আমার একটু ঝামেলা, এই জন্য আমি নতুন করে ছিদ্র না করে এটাতে যেমন ছিদ্র ছিল সেই ছিদ্র অনুযায়ী এটা কমাই দেওয়া একটু ইকোটা। হ্যাঁ, তো এই ছিদ্র যা ছিল সেই ছিদ্রে যেভাবে মিলছে আর কি, সেইভাবে মিলাই 6টা ট্রানজিস্টর লাগাইছি, এবং তাতেই এটা যথেষ্ট ভালো আউটপুট পাওয়া যাচ্ছে। মানে ভালো মানে যথেষ্ট ভালো। এত ভোল্টেজ বেরোবে এটা আমি আশা করি নাই। আউটপুট ভোল্টেজ 100+ মানে বিশাল ব্যাপার। আশা করি যারা এটা ব্যবহার করবেন ভবিষ্যতে তারা খুব খুশি হবেন, এবং তাদের যে বেশি সাউন্ডের চাহিদা যেটা, সেটা পূরণ হবে। আর আমরা এখনই এটা খুব বেশি পরিমাণে করিনি, কারণ কি, যে কোনো একটা বোর্ড অনেক টেস্ট করে তারপরে করতে হয়। তা নাহলে একটা বোর্ডে ভুল থেকে গেলে, আমরা তো এই বোর্ডগুলো চায়না থেকে করে আনতে হয়, এই যে ডুয়েল লেয়ার বোর্ড, বা বাংলাদেশে ওয়ালটন পিসিবি থেকে করতে হয়। তো একটু খরচের ব্যাপার। তো এই খরচটা যেন ভুল না হয়, মানে ভুল জায়গায় খরচ না হয়, এই জন্য আমরা আগে টেস্ট পিসিবি করি। তো এটা হলো 5 পিস বোর্ড আমরা টেস্ট করার জন্য করেছিলাম। তার 1 পিস অলরেডি ভাই নিয়ে গেছে, 4 পিস আমার কাছে এখন স্টকে আছে। আর এই তার মধ্যে একটা দিয়েই আমি এই ভিডিওটা রেডি করলাম। তো যদি কারো ইমার্জেন্সি দরকার হয় তাহলে যোগাযোগ করবেন। আর তো আজকে আপনাদের ভিডিওতে আমি সব বলেই দিলাম, তারপরেও এটা এখন যেহেতু রেডি আছে, এটা টেস্ট মানে চলতেই থাকবে কয়েকদিন। আমি এটা বাজাবো, গান শুনবো, সব ধরনের ফ্রিকোয়েন্সি পাই কিনা। মানে শুধুমাত্র বেস শুনে তো আসলে হয় না, কারণ যখন বাইরে আপনারা প্রোগ্রাম করেন তখন সেখানে সব ধরনের ফ্রিকোয়েন্সি মানে লাগে। তো আমি তো সব টেস্ট একবারে করে ভিডিওতে দেখাতে পারবো না, তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তো এর কিছু কিছু ভিডিও আমি ফেসবুকেও দেব, যদি এরপরে আবার নতুন কোনো তথ্য আমি বের করতে পারি এই টেস্ট করে, তাহলে সেগুলো আমি আপনাদের ইউটিউবে আর দেব না, এটা ফেসবুকের মাধ্যমে আমি আপনাদেরকে জানাবো। আর আজকের ভিডিওটা শুধুমাত্র ইউটিউবের জন্য। ধন্যবাদ সবাইকে।